আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দাঁড়াও, তোমাকে শ্রীরামের দিব্যি দিচ্ছি। হে প্রভু, এটা ভালো সুযোগ। আপনার সংকেত অনুযায়ী আমি ওই অসুরকে ছেড়ে দিচ্ছি। এই ভাণ্ড অবশ্যই প্রতারিত করবে আর আমাকে বন্দি বানিয়ে নিয়ে যাবে। এই বাহানায় আমি এর সাথে চলে যাব আর পণ্ডুরেকের কাছে পৌঁছে ওকে শেষবারের মতো সতর্ক করে দেব। যদি ও নিজেকে বাসুদেব ভাবা না ছাড়ে, তাহলে আমার প্রভু ওকে বধ করে দেবে। আমায় আজ্ঞা দিন। এখন তুমি আমাকে কমল পুষ্প নিয়ে যেতে কি করে আটকাবে? জয় শ্রীরাম। তুমি মায়াবী। তুমি নিজের মায়া দিয়ে কমল সরোবরকে অদৃশ্য করে দিয়েছো। তোমার এই অপরাধের শাস্তি তোমাকে আমি এই মুহূর্তেই দিতে পারি, কিন্তু আমি এরকম করব না। এখন তোমায় শুধু মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর এই শাস্তি তোমাকে বাসুদেব পণ্ডরূপ দেবে। মহারানী তারা, মনে হচ্ছে তুমি ওই কমল ফুলের জন্য এত চিন্তায় আছো। চিন্তা করো না, ধুইত ফুল নিয়ে এতক্ষণে চলে যাবে। স্বামী, আমার ফুলের জন্য চিন্তা হচ্ছে না। ফুলের চিন্তা নেই? আচ্ছা, তাহলে অবশ্যই তুমি ওই মায়াবী বুড়োর কথা চিন্তা করছো, যে আমাকে আমাকে আমার দরবারে সতর্ক দিয়ে গেছে। স্বামী, বৃদ্ধ বলে আপনি ওনার অসম্মান করবেন না। আচ্ছা, তুমি এখনো পর্যন্ত ওকে হনুমান বলেই মনে করছো? হনুমান? আমার আর আপনার বোঝার বা না বোঝায় কোনো তফাৎ হয় না। সত্যি তো সত্যিই হয়। দিনকে রাত বললে সূর্য তো অন্ধকারে লুকিয়ে পড়ে না, আর নাই রাতকে দিন বললে রাত্রে সূর্য ওঠে। আমরা মানি অথবা না মানি, যদি উনি হনুমান হন তাহলে তাই হবেন, আর যদি না হয় তাহলে হবেন না। ক্ষমা করুন স্বামী। এই কথা আপনার বাসুদেব ভগবান হওয়ার সম্বন্ধেও বলা যেতে পারে। তারা, ওই পাগল বুড়ো হনুমান হোক বা না হোক, তুমি কোনো হনুমানের থেকে কম না। আমার এই লঙ্কাকে জ্বালিয়ে দিতে চাইছিল। না স্বামী, না।
আমি তো আপনার পৌণ্ড্রুক নগরীকে বাঁচাতেই চাই। এর আগে কোনো হনুমান একে জ্বালিয়ে ভস্ম না করে দেয়। হ্যাঁ? ভগবান বাসুদেবের নগরীকে ভস্ম করে দেবে? আমরা ভস্ম করে দেব হনুমানকে। হ্যাঁ। দুইত বানরের জয়, দুইত বানরের জয়।